হ্যালো এভরিওয়ান, আমি অ্যাটর্নি মনির মেহরান, ম্যানেজিং অ্যাটর্নি এট মনির মেহরান ল ফার্ম, আটলান্টা জর্জিয়া থেকে বলছি। আমি একজন ইমিগ্রেশন অ্যাটর্নি। এখানে আপনারা সবাই জানেন যে রিসেন্টলি গতকালকে একটা নিউজ আসছে যে ইউএস গভর্নমেন্ট 75 কান্ট্রিজ থেকে ইমিগ্রান্ট ভিসা ইস্যু বন্ধ করে দিয়েছে। তো এই 75 কান্ট্রিজের মধ্যে বাংলাদেশও আছে এবং এটা মূলত বন্ধ করা হয়েছে পাবলিক চার্জ রুলের আন্ডারে। এখানে পাবলিক চার্জ রুল হচ্ছে যে আমেরিকাতে যারা এসে পাবলিক বেনিফিট, গভর্নমেন্ট বেনিফিট, মনে করেন ফুড স্ট্যাম্প, মেডিকেড, হেলথ বেনিফিট, এগুলো যারা নেন সরকারি সাহায্যে, তাদের যারা ওনারা এসে যাতে এই সিস্টেমটাকে অ্যাবিউজ না করতে পারেন, এরকম বেনিফিট নিতে না পারেন, সেটা বন্ধ করার জন্য কিংবা সেটাকে ডিসকারেজ করার জন্য এটা করা হচ্ছে টেম্পোরারিলি। এটা কোনো পার্মানেন্ট ব্যান না। এটা কিছুদিনের মধ্যেই আশা করি আমরা ভিসা ইস্যু শুরু হয়ে যাবে। মনে রাখবেন যে এটাতে আপনার শুধু ভিসা ইস্যুটা হচ্ছে না, কনসুলার অফিসার ভিসা দিতে পারবে না, আপনার ভিসা প্রিন্ট হবে না, এটা পেন্ডিং থাকবে। কিন্তু ইন দ্য মিন টাইম আপনি করতে পারেন, ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস করতে পারেন, ভিসা ইন্টারভিউতে যেতে পারেন, সবকিছু আগের মতোই চলতে থাকবে, আপনি করতেও পারবেন। শুধু ডিফারেন্টটা হচ্ছে যে আপনি ভিসা হাতে পাচ্ছেন না। এই পলিসিটা কিংবা রেস্ট্রিকশনটা শুধু ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে। যেমন ইমিগ্রেন্ট ভিসা হচ্ছে যারা এখানে আসার পরে গ্রিন কার্ড হোল্ডার হতে পারেন, তো সেটা সাধারণত হাজব্যান্ড ওয়াইফ ফাইল করে থাকেন একজন আরেকজনের জন্য, তারপরে ভাই বোনের জন্য, তারপরে অনেকে ওয়ার্ক ভিসা দিয়ে আসেন, মনে করেন EB1, EB2, NIW, EB3, এইসব ভিসা। কিন্তু এটাতে নন ইমিগ্রেন্ট ভিসা, ধরুন ভিজিটার ভিসা, স্টুডেন্ট ভিসা, H1B, কিছু ইনভেস্টমেন্ট ভিসা, মনে করেন E2, E1, H1B, এগুলোতে এফেক্টেড হবে না। আপনারা এগুলোর জন্য আগে যেরকম অ্যাপ্লাই করতে পারতেন এখনও পারবেন। আগে যেরকম ভিসা পাওয়ার জন্য সম্ভাবনা ছিল এখনও একই সম্ভাবনা আছে, আপনি এখনও ভিসা পেতে পারেন, আসতেও পারেন। তবে মনে রাখবেন এটা শুধু ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট, মানে এটা এমবেসির ক্ষেত্রেই প্রযোজ্য। এমবেসি ভিসা দিতে পারবে না, কিন্তু এখানে ইউএসতে যারা অলরেডি চলে আসছেন এবং গ্রিন কার্ড করার জন্য যোগ্য, ওনারা কিন্তু গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন কিংবা অন্যান্য পিটিশনও করতে পারেন, যেমন হাজব্যান্ড ওয়াইফ একজনের জন্য পিটিশন করতে পারেন। সব কিছুই আগের মতোই চলবে USCIS এ, এখানে কিছুই চেঞ্জ হচ্ছে না। এটা শুধু ডিপার্টমেন্ট অফ স্টেটের পলিসি, USCIS এখনো এটাতে কিছু বলে। তো আপনি আপনার মা বাবা কিংবা হাজব্যান্ড ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যদি এমপ্লয়মেন্ট বেসড ভিসা থাকে, যেটা EB1, EB2, NIW, এগুলো সবগুলোই করতে পারবেন USCIS এ, সব কিছু করতে পারবেন। এমনকি এমবেসিতেও ভিসা প্রসেসিং করতে পারবেন, ইন্টারভিউ দিতে পারবেন। শুধু ডিফারেন্সটা হচ্ছে যে আপনি ভিসা পাবেন না। এই পলিসিটা পার্মানেন্ট না, যেটা আমি আগেই বলছি, এটা টেম্পোরারি। এটা আন্ডার পাবলিক চার্জ রুলের মাধ্যমে করা হয়েছে। গভর্নমেন্ট অ্যাসেস করছে যে এটা কিভাবে পাবলিক চার্জ রুলটাকে অ্যাবিউজ করা না হয় সেটার জন্য। তো এটা বেশি দিন থাকবে না এরকম রুল। বিশেষ করে ব্রড রেস্ট্রিকশনটা ইউএস প্রেসিডেন্ট করতে পারেন না, ইউএস প্রেসিডেন্টের সেই ক্ষমতা নাই করার, অনলি ইউএস কংগ্রেস ক্যান ডু দ্যাট। তো এটা এরকম পলিসি আগেও হয়েছে, রেস্ট্রিকশন আগেও আসছে, কিন্তু এটা কোর্টে গিয়ে অনেকবার চ্যালেঞ্জ হয়েছে এবং কোর্ট থেকে আবার এটাকে লিমিটেড করা হয়েছে, অনেক সময় রিভার্স করা হয়েছে। তো আমরা আশা করি এটা বেশি দিন থাকবে না, কিছুদিনের মধ্যেই আপনার গভর্নমেন্ট একটা পলিসি বের করবে, কিছু এক্সেপশন নিয়ে আসবে। এটা ওভারঅল এটা বেশি দিন থাকবে না। আমরা সবসময় এর ব্যাপারে আপডেট থাকি। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ওয়েবসাইটে যেতে পারেন, আমাদের ফেসবুক পেজে যেতে পারেন আপনার আপ টু ডেট ইনফরমেশন পাওয়ার জন্য। আমরা যখনই কোনো ইনফরমেশন পাবো আপনাদেরকে জানাবো।